বিটকয়েন অ্যানালিসিসের এই ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন মাল্টিপল টাইম ফ্রেমে বিটকয়েনকে অ্যানালিসিস করি। আজকের সেটআপ দেখি। বিটকয়েনকে দেখতেই পাচ্ছেন একটা প্রেসারের মধ্যে বিটকয়েন রয়েছে এবং বিটকয়েন এসে দাঁড়িয়েছে ৭৯,০০০-এর কাছে। এখন প্রশ্ন হচ্ছে যে ৭৯,০০০ থেকে কি বিটকয়েন আরও নিচে যেতে পারে, না এখান থেকে একটু সাপোর্ট নেবে? অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে বিটকয়েনে বড় বড় জায়গায় কোন জায়গাতে সাপোর্ট রেজিস্ট্যান্স রয়েছে। আপনারা বিভিন্নভাবে বিটকয়েনকে ট্রেড করতে পারেন। যারা ডেইলি টাইম ফ্রেমে করেন, যারা মান্থলি টাইম ফ্রেমে করেন, যারা উইকলি টাইম ফ্রেমে করেন। আমি ডেইলি টাইম ফ্রেম থেকে অ্যানালিসিস করছি, উইকলি টাইম ফ্রেমে আমি অ্যানালিসিস করছি না বা মান্থলি টাইম ফ্রেমে অ্যানালিসিস করছি না। তবে আপনারা যদি বলেন তাহলে সেক্ষেত্রে আমি অ্যানালিসিস করব। আমরা বিভিন্ন টাইম ফ্রেমে দেখব। তো আমরা বলছিলাম দুদিন থেকেই যে সে দেখুন এখানে হায়ের পরিবর্তে লোয়ার হাই কিন্তু সে প্যাটার্নটা তৈরি করেছে। এবং আমরা বলছিলাম যে এই উচ্চতা কিন্তু পেরোতে পারছিল না। যদি না পেরোতে পারে তাহলে আপনি কিন্তু ডেইলি টাইম ফ্রেমে অন্ততপক্ষে লং হতে পারবেন না। ছোট টাইম ফ্রেমে ছোট, ছোট মুভ আসবে, ছোট, ছোটভাবে লং হবেন, কখনো নিচের দিকে শর্ট করবেন, মার্কেট এটাই স্বাভাবিক। কিন্তু আপনাকে লং যদি পজিশনে ডেইলি টাইম ফ্রেমে হতে হয় তাহলে কিন্তু এই লেভেলের অন্ততপক্ষে উপরের দিকে যাবে। আমরা তারপরেও যে আমাদের যে লাইন রয়েছে ৮০,০০০-এর জায়গাতে, সেখানেও আমরা দেখেছিলাম যে সেই রেড জোনের নিচে ক্লোজ করেছে। মার্কেটের দিকে যাচ্ছিল বটে, কিন্তু আমি বলছিলাম যে গেলে পরেও আপনি ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ না ক্লোজ করবে। যদি তার নিচের দিকে আসতে পারে তাহলে এই জায়গাটি একটি বড় সাপোর্ট এরিয়া হবে এবং সেই জন্যই আমাদের জোন রেডি করা রয়েছে। এবং আমরা দেখতে পেলাম যে ঠিক সেই রকম জোনেই কিন্তু এসে সাপোর্টটা নিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এখন মার্কেট ট্রেড করছে ৭৯,১৭২-এর কাছাকাছি বা এইরকম জায়গাতে। এই লেভেলটাকে সে যদি ভেঙে আসে তাহলে কিন্তু সে নিচের দিকে আসতে পারে। কিন্তু এই লেভেলটা ভাঙতে গেলে তাকে অনেক পরিশ্রম করতে হবে। কেন? কারণ সে একবার চেষ্টা করেছে, দুবার চেষ্টা করেছে, ৩ বার, ৪ বার, ৫ বার, ৬ বার, ৭ বার, ৮ বার, ৯ বার। ৯ বার, ১০ বার তিনি চেষ্টা করে এই বিটকয়েন তারপরে কিন্তু এই ক্যান্ডেলটি অনেক কষ্ট করে, অনেক শক্তি সঞ্চয় করে তবে ক্লোজ করেছে। মার্কেট রিটেস্ট করেছে এবং মার্কেট তারপর উপরের দিকে যাবার চেষ্টা করছিল। এখন আবার নিচের দিকে আসছে। আসলে এই জায়গাটি কিন্তু খুব পরিষ্কারভাবে যেটি রেজিস্ট্যান্স ছিল সেটি এখন পরিণত হয়ে গেছে সাপোর্টে এবং এটিই স্বাভাবিক। এটি যত শক্তিশালী রেজিস্ট্যান্সে ছিল, স্ট্রং রেজিস্ট্যান্স ছিল, তত শক্তিশালী স্ট্রং সাপোর্টে কিন্তু এই মুহূর্তে পরিণত হয়ে আছে। এবং কোনো না কোনো জায়গাতে যে তীব্রতা ৩-৩টে দিন দেখালো সেই তীব্রতা কিন্তু এখনও দেখাতে পারেনি। হ্যাঁ, মানছি এখনও আমাদের এই ক্যান্ডেলটা শেষ হতে প্রায় ২০ ঘন্টার কাছাকাছি সময় রয়েছে। কিন্তু এই ২০ ঘন্টাতে আমাদেরকে দেখতে হবে যে এই লেভেলকে সে ভেঙে নিচে যাচ্ছে কিনা। এখন যদি মনে করুন আপনি 4 আওয়ার্সে ট্রেড করেন বা মনে করুন ১ ঘন্টায় ট্রেড করেন বা কেউ ২ ঘন্টায় ট্রেড করেন, অর্থাৎ ২ ঘন্টা টাইম ফ্রেমে, কেউ ১৫ মিনিটে ট্রেড করেন। ১৫ মিনিটে তো নয়েজ হবেই স্বাভাবিকভাবেই, কারণ ক্রিপ্টোকারেন্সি ট্রেড করবেন আর ভোলাটিলিটি ট্রেড করবেন না তা তো হতে পারে না। ভোলাটিলিটি এখানে থাকবে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে এই লেভেলটি যদি আজকে ৪ ঘন্টার একটা টাইম ফ্রেমের ক্যান্ডেল যদি ক্লোজ করে বা আপনি ২ ঘন্টাতে করেন, ১ ঘন্টাতে করেন, যেখানেই করেন সেটা যদি ক্লোজ করে তখন আপনি নিচের দিকে প্ল্যান করতে পারেন। কিন্তু কোনো না কোনো জায়গাতে এই ক্যান্ডেলটি এখনো পর্যন্ত দেখে আমার যেটা মনে হচ্ছে যেখানে একটা সাপোর্ট নেওয়ার সে চেষ্টা করছে। সেই চেষ্টাটি কত দামি সেটাকে আমরা দেখব। আমরা এবার ইন্ডিকেটরের সাপেক্ষে একটুখানি বিচার করি। তো ইন্ডিকেটরের সাপেক্ষে বিচার করে দেখব যে প্রথমেই আমরা যে ২টি ইন্ডিকেটর মাত্র আপনাদেরকে দেখাই। প্রত্যেকটা ইন্ডিকেটর তো আমি দেখাই না। তো যেখানে শর্ট সিগন্যাল জেনারেট হয়েছিল, দেখুন আমাদের শর্ট সিগন্যাল জেনারেট হচ্ছে এর নিচে। এর নিচে জেনারেট হবার পর সে কিন্তু টার্গেট নাম্বার 1 এবং 2 এর মাঝে যে জোনটা আছে সেই জোন পর্যন্ত অলরেডি চলে এসেছেন। তাহলে আমাকে যদি খুব ক্লিয়ার কাট বলতে হয় যে উপরের দিকে আপনার লেভেলস কোনটা যেটা রেজিস্ট্যান্স দেবে, তাহলে চোখ বন্ধ করে ৮০,৩৬০, ৮০,৩৬০ এই লেভেলটি আপনার কাছে রেজিস্ট্যান্স। আর সাপোর্ট অন্ততপক্ষে কোনটি? সাপোর্ট অন্ততপক্ষে ৭৮,৫৮৯, এইটি আমার লেটেস্ট সাপোর্ট বলতে পারেন। তো এইরকম জায়গাতে মার্কেটটা দাঁড়িয়ে রয়েছে। এর উপরে যদি ক্লোজ করে তাহলে আপনি এই পর্যন্ত ভাবনা চিন্তা করতে পারেন উপর দিকে গিয়ে ধাক্কা খেয়ে নিচে নামবে। এখন দেখুন যে এই যে উপর দিকে যাচ্ছে না, এখানে কিন্তু অলরেডি এই এরিয়াটাতে সে কিন্তু একবার সাপোর্ট নিয়েছে। এখন তার নিচে যদি এসে ক্লোজ করে দেয় তাহলে পরে কিন্তু এই সাপোর্টটাও কিন্তু উঠতে দেবে না, তখন এটি কিন্তু কিসে পরিণত হয়ে যাবে? আর রেজিস্ট্যান্সে পরিণত হয়ে যাবে। তো লেভেলগুলোকে নোট করে নিন। লেভেলগুলো যারা সিঙ্গেল ইন্ডিকেটরকে ব্যবহার করবেন এবং দেখছেন যে এই রেজাল্ট দেয় তাদের ক্ষেত্রে কিন্তু এটি
কাজের লেভেলস হতে পারে। আপনি চলে আসুন এবারে আরেকটি ইন্ডিকেটরের সাপেক্ষে। দেখুন, আমি হয়তো আপনাদেরকে এটি অলরেডি তখন দেখিয়েছিলাম যে আপনি আগের দিনই দেখিয়েছিলাম যে লং করবেন একমাত্র ৮১,৭৮৭, যেটা আমি বলেছিলাম ৮১,৮০০ উপরে গেলে পরে আমি লং করবেন। কিন্তু সেরকম গল্প কিছু হলো কি? হলো না। বরঞ্চ আপনাকে কি করতে বলা হয়েছিল? যে এর নিচে শর্ট করবেন। তো দেখুন, মার্কেটকে এর নিচে শর্ট করে একদম ডট টু ডট আপনাকে ফার্স্ট টার্গেট কিন্তু দিয়ে দিয়েছে ৭৮,০০০-এ, এবং আমরা বলছিলাম যে এটি কি ভেঙে আবার ৭৮,০০০-এর দিকে যাবে নাকি? হ্যাঁ, গিয়েছিল, কিন্তু এখন সাপোর্ট নিচ্ছে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি বোধহয় পেরিয়ে গেলাম, আর ৭৮,০০০ যাব না, কিন্তু ৭৯,৮০০-র উপরে যদি মার্কেট ক্লোজ না করতে পারে, তাহলে কিন্তু মার্কেটে নেগেটিভিটি বজায় থাকবে এবং সেই ক্ষেত্রে মার্কেট কিন্তু আরও পড়তে পারে। এইগুলো আপনার এই যদি ইন্ডিকেটরটাকে মান্যতা দেন, তাহলে এই ইন্ডিকেটর অনুযায়ী কিন্তু এইগুলো হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনশট নিয়ে রাখুন। আপনাদের অবশ্যই এই লেভেলগুলো কাজে দেবে, এই নিয়ে দ্বিতীয় কোনো সন্দেহ মনের মধ্যে রাখবেন না। চলে আসুন। আচ্ছা, এখানে আমরা যে আমাদের নিজস্ব জিনিস দেখিয়ে দিয়েছি, অর্থাৎ আমাদের যে লেভেলসগুলো থাকে সেগুলোকে আমরা দেখিয়ে দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে এরকম ধরনের একটা ডাউন ট্রেন্ড এলো কেন? অনেকেই একজন প্রশ্ন করেছেন যে আপনি কি কি দেখে এই ট্রেড করেন? তো আমার প্রশ্ন হচ্ছে এই ডাউন ট্রেন্ডটা এলো কেন? কেন আসতে পারে? তো তার জন্য আমাদেরকে দুটো বারবারই আমি জিনিস দেখাই। সেটা যে একটি হচ্ছে ডলার ইনডেক্স, এবং সেখানে দেখবেন লেটেস্ট আমরা এটাকে টানলাম এবং আমরা বললাম যে কোনো না কোনো জায়গাতে এখানে ধাক্কা খেয়ে যেখানে একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি করে বলা যায় না উপর দিকে যেতে পারে। তো এই যে এখানে সাপোর্ট নিয়ে ডলার ইনডেক্স উপরের দিকে ওঠার চেষ্টা করেছে, অর্থাৎ ডলার যখন স্ট্রং হয়েছে, বিটকয়েন স্বাভাবিকভাবেই কী হবে? BTC কী হবে? একটা ডাউন ট্রেন্ডে যাবে। সেই জন্যই কিন্তু ডাউন হয়েছে। খুব হালকা ফুলকা, খুব সামান্যতে নেই, যখন স্ট্রংলি একটা মুভ দেখা যাবে তখন। এখন এ কি ওপরে যাবে? যদি উপরেও কন্টিনিউ করে, আর যদি রেজিস্ট্যান্স ফেস করে, দুটো ক্ষেত্রে আলাদা। যদি রেজিস্ট্যান্স ফেস করে তাহলে কিন্তু নিচের দিকে আসবে, এবং নিচের দিকে এলে পরে সেটা আমাদের বিটিসির ক্ষেত্রে ভালো হতে পারে এবং বিটিসি উপরে থাকবে। সেই মুহূর্তে যদি বিটিসির ডমিনেন্সও আস্তে আস্তে বাড়তে থাকে, অর্থাৎ যে মুহূর্তে ডলার উইক হচ্ছে সেই মুহূর্তে যদি বিটকয়েন এর ডমিনেন্স ক্রিপ্টো মার্কেটে বাড়ছে, তার মানে কিন্তু লোকেদের ভরসা বাড়ছে বিটকয়েনের উপরে। সেই মুহূর্তে কিন্তু বিটকয়েন আবার উপরের দিকে যেতে পারে। স্বাভাবিক কথা। তো সুতরাং এই দিকের উপর আমরা নজর রাখবো যে এর উপরে ক্লোজ করছে কিনা এবং তারপরে যাচ্ছে কিনা। তাহলে আমরা কিন্তু আবার বিটকয়েনে একটা নেগেটিভ ট্রেড দেখতে পারি। কিন্তু সেই সময় যদি দুটি আলাদা আলাদা কথা বলি, তাহলে আবার জটিল। সেগুলো আমরা চার্টের কথা ডিরেক্টলি মানবো। দেখুন, এই জায়গাটাতে এসে কিন্তু বিটকয়েন আবার কি করছে? একটা সাপোর্ট নেবার চেষ্টা করছে। বিটকয়েনের ডমিনেন্স একটা সাপোর্ট নেবার চেষ্টা করছে। সাপোর্ট যে নেবে সেটা অত্যন্ত স্বাভাবিক। অনেকবার সেখানে পেরোতে পারেনি, একটি বড় ক্যান্ডেল পার করেছে, আর রিটেস্ট করেছে এসে, এবং তারপর গিয়ে আবার যাচ্ছে। এখানে কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিটকয়েনের যে ডমিনেন্স, সেইটা কিন্তু দাদাগিরিটা সামহাও কোথাও কোথাও যে একটা দীর্ঘ বাড়লো, তারপরে কিন্তু এখন আর খুব একটা উঁচু মাত্রার দেখতে পাচ্ছি না। কারণ আমরা তাকিয়ে দেখুন, এখানে কিন্তু একটা ডাউন ট্রেন্ডের মতো জিনিস তৈরি হয়েছে, এবং মজার ব্যাপার হচ্ছে এখান থেকে যে স্ট্রংলি বিটকয়েনকে যারা তুলে নিয়ে গেছিলো, এখান থেকে তারা অল্প চেষ্টা করলো, তাদের ক্ষমতা হলো না কিন্তু এই পর্যন্ত তুলে নিয়ে যাওয়ার। অর্থাৎ যে পার্টিসিপেশনটা আমরা এই সময়ে দেখেছিলাম মের ফার্স্ট উইকেই বা প্রথম দিন দ্বিতীয় দিন দেখেছিলাম, সেই পার্টিসিপেশনটা কিন্তু আজকে 14 তারিখে এসে কিন্তু আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না। কারণ কোনো না কোনো জায়গাতে মার্কেট সেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে। এবার আপনাদের কাজ হচ্ছে যে 1 তারিখে বিটকয়েন যেখানে দাঁড়িয়েছিল, 14 তারিখে বিটকয়েন কি সেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে? এটা চেক করা, দেখা আপনাদের কাজ, এবং আপনারা দেখে আপনারা কমেন্ট করুন। তো যাই হোক, চলে আসুন এবার আমাদের 4 ঘন্টাতে তাকিয়ে দেখুন, একদম ক্লিয়ার কাট আমি কি আপনাদেরকে বলছিলাম। আমি বলছিলাম যে এই দুটো পয়েন্টকে নিয়ে আপনারা একটা ট্রেন্ড লাইন আঁকুন। যদি ডাউন ট্রেন্ডই থাকে তাহলে কি করবে না, যতবার উপরে যাবে, দেখুন বড় করে লেখা আছে সেল অন রাইজ মার্কেট, তাহলে এইটি উপরে যে আবার যখন উপরের দিকে একটা উছাল যাবে, তখন কিন্তু এখানে আপনাকে সেল করতে হবে সাহস করে। এবং যারা করতে পেরেছেন তারা রেজাল্ট পেয়েছেন, যারা করতে পেরেছেন তারা রেজাল্ট পেয়েছেন। ক্লিয়ার কাট আপনি কি দেখতে পাচ্ছেন, এখানে ঠিক ছিল, কিন্তু এখানে যখন ভাঙছে এবং উপরের দিকে একটা যাবে, এবং এই রকম জায়গাতে কোনো একটা জায়গাতে পৌঁছালে আমার কিন্তু সেল অন রাইজ মার্কেটটা করা উচিত। আমরা সে কথা নিয়ে আলোচনা করেছি এবং আমাদের টার্গেট দিয়েছি। এবারে এই ট্রেন্ড লাইনটাকেও আপনার একটু বাড়িয়ে নেওয়া উচিত। যদি আপনি এই ট্রেন্ড লাইনটাকে বাড়িয়ে নেন, তাহলে আপনি এই প্রাইস অ্যাকশনের একটা অন্য মানে পাবেন। আমি আপনাদেরকে সেই মানেটাকে দেখানোর জন্য একটুখানি এটাকে বাড়িয়ে নিচ্ছি।
কারণ এটি আমার কাজে লাগবে, এটিকে আমরা কাজে লাগাবো। তাহলে দেখুন মার্কেট কিন্তু এখান থেকে প্রথম কথা একটা সাপোর্ট নেবার চেষ্টা করেছিল, এমন নয় যে করেনি। মার্কেট কিন্তু সাপোর্ট নেবার চেষ্টা করেছিল এবং ট্রেন্ড লাইনে আমি বলেছিলাম যে এই দুটো মিলিয়ে যদি থাকে তাহলে একটি শক্তিশালী লেভেলস কিন্তু তৈরি হবে, স্ট্রং লেভেলস কিন্তু তৈরি হবে, যেটাকে আমরা বলতে পারি আইএল অর্থাৎ ইম্পর্ট্যান্ট লেভেলস। তো সেই ইম্পর্ট্যান্ট লেভেলগুলির মধ্যে অন্যতম এটি একটি পরিণত হয়ে গেছে, এবং পরিণত হয়ে গেছে বলেই এখানে আপনি মারপিটটা দেখতে পাচ্ছেন। এখানে এই লেভেলটাকে নিয়ে মারপিট আপনি দেখতে পাচ্ছেন, এবং এখানেই শুধু একবার দেখেছেন তা নয়, অতীতে এই লেভেলটাকে নিয়ে কিন্তু মারপিট হয়েছে। মারপিট হয়েছে, আপনি তাকিয়ে দেখুন, মারপিট হয়েছে এখানে, মারপিট হয়েছে এখানে, মারপিট হয়েছে এখানে, মারপিট বলবো না, সাপোর্ট নিয়েছে এবং মারপিট হয়েছে এখানে, হচ্ছে। যদি মারপিটই হয় এবং যদি এই লেভেলসকে বের করতে না পারে তাহলে কিন্তু লক্ষণ খারাপ। মারপিট হওয়ার পরে যদি আমি উপর দিকে তুলতে না পারি তাহলে তো আমার বিপদ। সুতরাং সেই বিপদটা আমরা দেখতে পাবো। এখানে কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা ডব্লু প্যাটার্নের মতো তৈরি করার চেষ্টা করছে। তাকিয়ে দেখুন, আপনাদেরকে প্যাটার্নগুলো কিন্তু বোঝার চেষ্টা করতে হবে, কিছুই নেই কিন্তু ডব্লু প্যাটার্নকে বোঝার চেষ্টা করুন। নিচে এসেছে, উপরে গেছে, নিচে এসেছে, সুতরাং একটি ডব্লু প্যাটার্ন তৈরি হয়েছে, এবং সে যদি ডব্লু প্যাটার্ন তৈরি করে অর্থাৎ ইম্পর্ট্যান্ট লেভেলসটা কিন্তু এইটি, অর্থাৎ সেটি কিন্তু মনে করতে পারেন ৬৯,৭০০ বা ৮০০ কাছাকাছি, সেটিকে ব্রেক করে যদি মার্কেট উপর দিকে যায় তখন আমরা বলবো যেখানে মারপিট হলো এবং সেই মারপিটের ফলাফল জিতলো কারা, বায়াসটা জিতলো। এই জিনিসটা কিন্তু আমরা দেখবো, এবং এইটি যে একটি ইম্পর্ট্যান্ট লেভেল সেটা বলবার অপেক্ষা রাখে না। আপনি যদি পিছনে যান তাহলে আবারও দেখতে পাবেন। অর্থাৎ আপনি দেখুন এখানে, আপনি দেখুন এখানে, আপনি দেখুন এখানে, আপনি দেখুন এখানে, আপনি দেখুন এখানে। অর্থাৎ মার্কেট কিন্তু আমাদের দেখতে পাচ্ছি এপ্রিলের লাস্ট উইক থেকে যেই জায়গাটাতে দাঁড়িয়েছিল সেই জায়গাটাতে এসে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আপনার কোনো জায়গাতে মনে হচ্ছে না যে এটা একটু লোয়ার হাই, কিন্তু এখানে যে প্যাটার্নটা হচ্ছে সেই প্যাটার্নটা ওয়ান কাইন্ড অফ এম প্যাটার্ন, বা আমরা বলতে পারি ডবল টপ প্যাটার্ন। তাহলে ডবল টপ প্যাটার্ন করে সে কিন্তু এখানে দাঁড়াচ্ছে। এখন এই নেকটাকে ভাঙবে কি ভাঙবে না, ভেঙে দিলে পরে কিন্তু নিচের দিকে আসবে, কিন্তু ভাঙাটা তো সোজা হবে না। যেটাকে বহুবার চেষ্টা করে জিততে পারেনি সেটাকে কিন্তু আজকে জিতেছে, সুতরাং সে একটা ফাইট দেবে এবং সেই ফাইটটাই চলছে। ফাইট হোক, ফাইট হওয়া পর্যন্ত চুপ করে থাকুন। ফাইটের পর যখন রেজাল্ট হবে, যে দল জিতবে আমরা সেই দলের পক্ষ থাকবো এবং তারপর আমরা ট্রেড করব। সুতরাং আপনি যদি এখানে যান তাহলে এটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এবারে একটা কাজ করি, 4 ঘন্টাতে আমি আপনাদেরকে সিগন্যাল ইন্ডিকেটরকে ব্যবহার করছি, এবং তাকিয়ে দেখুন যে সেল সিগন্যাল সে দিয়েছে এবং সেটি আপনি পেয়েছেন। আগেই আপনাদেরকে দিয়েছে, এটা 12 তারিখে হয়েছে, 12 তারিখের পর 13 তারিখ অ্যানালিসিস এবং 14 তারিখ অ্যানালিসিস। তো আপনি দেখুন এখানে বেশ কিছুক্ষণ সাপোর্ট নেওয়ার চেষ্টা করছিল, ফাইন সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, শর্ট লেভেলের উপর ওঠারও চেষ্টা করেছে। আমি বলেছিলাম যে উঠুক, উঠে গেলে পরে আপনি কিন্তু রেজিস্ট্যান্স 1 রেজিস্ট্যান্স 2 পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারেন। কিন্তু তাকিয়ে দেখুন পরের ক্যান্ডেল যখন আস্তে আস্তে ক্লোজ করে দিল তারপর কিন্তু মার্কেট কী করলো, নিচে নেমে গেল। মার্কেট নিচে নেমে গেল, এখন পর্যন্ত কিন্তু এই লেভেলে করেছে সামহাও কোনো একটা জায়গাতে, যেখানে 5 নাম্বার লেভেলস আছে, 5 নাম্বার লেভেলসটা আপনাদেরকে আমি দেখিয়েছি আগের দিনে। সুতরাং 5 নাম্বার লেভেলসের মানটাকে নিয়ে 6 পর্যন্ত কিন্তু একটা মোটামুটি রিভার্সাল। বাই চান্স যদি মার্কেট খুব দ্রুত ফল করে, ধরুন এই জায়গাটাতে আপনি পেয়ে গেলেন, অর্থাৎ ৭৭,০০০ মনে করুন ৭০০ লেভেলে আপনি কিন্তু মার্কেটকে পেয়ে গেলেন, তাহলে জানবেন এখান থেকে একটা উচ্ছাল আসবে। সেই উছালটা একটা রিভার্সাল জোন, এটা এখান থেকে মার্কেট কত দূর তুলে নিয়ে যাবে আমরা জানি না, কিন্তু এখান থেকে কিন্তু প্রথমেই যখন আসবে, যদি থ্রু পাস না হয়, যদি এইরকম বড় ক্যান্ডেল না করে থ্রু পাস করে, তাহলে আপনি জানবেন এখান থেকে অবশ্যই একটা মুভমেন্ট কিন্তু আপনি আশা করতে পারেন উপরের দিকে। তো যাই হোক, এটি হচ্ছে 4 ঘন্টা। আপনারা যদি অন্য কেউ আনরাইভেলড দেখেন তো সেটাও কিন্তু আপনাকে ৮০,০০০-এ দিয়েছিল এবং আমরা বলেছিলাম ৭১,৮০০, ৮১,৮০০-র উপরে যদি না যায় আপনি কিনবেন না। শর্ট লেভেলে দেখুন, আপনি টার্গেট কিন্তু ৩-৪ নাম্বার লেগেছে, 5 নাম্বার লেভেল এখন দেরি আছে। আবার সেই ৭৭,০০০-এর এইরকম জায়গাতে কিন্তু আমাদের কি রয়েছে, একটা দুটি ইন্ডিকেটারই কিন্তু একই বলতে। আপনার যদি মনে হয় যে না দুটি ইন্ডিকেটারের মধ্যে একই বলছে, না, দুটো ইন্ডিকেটর এক নয়, কিছু কিছু পার্থক্য রয়েছে। তো আপনারা সেটার জন্য অপেক্ষা করুন এবং ফলো করুন। এবারে 4 ঘন্টা তো হয়ে গেল, এবার 1 ঘন্টায় আসুন। 1 ঘন্টায় দেখুন একটা সাব ফল এসেছে, সাব ফল এসছে, এবং আমরা এখানেই আপনাদেরকে বলছিলাম, সেখানেও একই রকম ট্রেন্ড লাইনটাকে এঁকে রেখেছি যে দেখুন এটা কিন্তু একটা লোয়ার হ্যান্ড হচ্ছে, সুতরাং তার কাছাকাছি জায়গাতে আপনি কি করতে পারেন, আপনি সেল করতে পারেন। তাকে দেখুন এখানেও কিন্তু একটা ইম্পর্টেন্ট বা ডবল টপ তৈরি হচ্ছিল এবং আমাদের রেজিস্ট্যান্সের কাছাকাছি, সুতরাং মার্কেট যখন এই পর্যন্ত এলো, স্ট্রংলি এটাকে ভাঙলো, তারপর দেখুন আমাদের নেক্সট লেভেলটাকে ভাঙলো, ভেঙে 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 তুললো এবং একদম নিচে চলে এলো।
এখান থেকে একটা মরিয়ার চেষ্টা করেছিল মার্কেট এত দূর তোলার, কিন্তু তুললেই হবে না, কারণ মার্কেট এবার যে উপরের দিকে যাবে, যে জিনিসটা আপনাকে সাপোর্টে পরিণত ছিল সেটি কিছু হয়ে গেছে রেজিস্ট্যান্স। সুতরাং মার্কেট যখন নিচের দিকে পড়বে এবং উপরের দিকে আসবে, আপনার ফার্স্ট ক্রাইটেরিয়া বাই নয়, আপনার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে সেল অন রাইজ। আপনি রাইজে সেল করার চেষ্টা করবেন। মার্কেট ডাউন ট্রেন্ডে এসেছে এবং সেটি যদি এখানে সেল করতেন, মার্কেট কিন্তু আপনি আবার সেখানে ট্রেড করতে পারতেন। মার্কেট আবার দেখুন উছাল এলো, উছাল এসে কিন্তু এই লেভেলটাকে ভাঙতে পারছে না। তাহলে 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনি এইভাবে একটা ট্রেন লাইনকে এঁকে রেখে দিন এবং দেখুন যে করছে কি করছে না। আমি আপনাদের সুবিধার জন্য এই ট্রেন লাইনটাকে এঁকে রেখি, যাতে কালকে যখন বলবো তখন যারা শুনবেন তাদেরকে আর পুরোনো ভিডিও গিয়ে চেক করতে হবে না। আপনি তাকিয়ে দেখুন, এই হচ্ছে আমি একটা লেভেলস আঁকলাম, আর এখান থেকে আমি একটা এইভাবে একটা জোনকে কল্পনা করে দিলাম। দ্যাটস ইট। আপনারা এইটাকে মেনটেন করুন, এইটাকে মেনটেন করুন। এইটা আপনি দেখতেই পাচ্ছেন, যদি মার্কেটের উপরে যায় তো উপর দিকে যাবে। এটা আপনি ইনভার্টেড পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন বলতে পারেন। তো দেখা যাক যে সেখানে কি করছে। কোনো ক্রাইটেরিয়া আমরা পাচ্ছি না। একটা ক্রাইটেরিয়া পাচ্ছি হায়ার লোজ, আর উল্টো দিকে পাচ্ছি লোয়ার হাই। কোনোটাই বুলিশ ক্রাইটেরিয়া পাচ্ছি না। যদি এইটাকে আস্তে আস্তে ধীরে ধীরে অন্ততপক্ষে এই লেভেলের উপরে যেতে পারে, তবে কিন্তু আমরা এই লেভেল পর্যন্ত চিন্তা ভাবনা করবো, নচেত নয়। 1 ঘন্টা টাইম ফ্রেমে এবারে আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটরকে লাগাতাম, তাহলে কি এই ট্রেডটাকে আমরা ধরতে পারতাম? তাকিয়ে দেখুন, আপনাকে ট্রেড দিয়ে দিয়েছে এবং আপনি যেখানে সেল বলেছে এবং তারপর থেকে কিন্তু আপনি পেতেন। আপনি যদি আনরাইভেল লাগাতেন তাতেও কিন্তু আপনি পেতেন। আপনি আপাতত আনরাইভেল যে লেভেল হচ্ছে এটি স্ক্রিনশট নিয়ে রাখুন, আপনার অবশ্যই কাজে লাগবে। আপনি এটা দিয়ে ট্রেড করতে পারেন। 15 মিনিট টাইম ফ্রেমে আসুন। 15 মিনিট টাইম ফ্রেমে দেখুন, আমরা দুটিকে টেনে রেখেছিলাম, বলেছিলাম যে এইটি থেকে যদি যায় তাহলে এই পর্যন্ত আপনি নিতে পারেন। এখানে যাওয়ার পর ভেঙেছে একটা লেভেল থেকে একটা লেভেল, এবং এখানেও দেখুন সেম প্যাটার্ন। যাই হোক, যেটা দেখেছেন এই জায়গাটাতে একটা ধাক্কা ছিল, তাই এই জায়গাটাতে এসে সে ধাক্কা খেয়েছে, মার্কেট সেখান থেকে ফল করেছে। আমরা এখানে কি কোনো ইঙ্গিত পেয়েছিলাম যে মার্কেট ফল করতে পারে? এবং আমাদের পুরনো আঁকা যে সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি তাকিয়ে দেখতে পাচ্ছেন, সেখান থেকে একটি লেভেল থেকে একটি লেভেলে এসেছে এবং সে ট্রেড করতে করতে কোন জায়গাতে এসে দাঁড়িয়েছে যেখানে আমাদের ফাইনাল আছে। এবং তাকিয়ে দেখুন এখান থেকে এত বড় গ্যাপ কেন, এখান থেকে গ্যাপ কেন, কিন্তু এখানে কই গ্যাপ নেই তো এত বেশি। এখানে গ্যাপ এত বেশি কারণ এখান থেকে মুভমেন্ট আপনি পাবেন, অর্থাৎ চোখ বন্ধ করে আপনি কিন্তু এখানে যখন সেল করছেন তখন কিন্তু পাবেন। দেখুন এই যে আমাদের ট্রেন্ড লাইন এঁকেছিলাম, সেখানে কোনো না কোনো জায়গাতে আপনাকে কি দিয়েছে, একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে, করেনি? আচ্ছা, এই লাইনটাকে আমরা করি কি, আর একটু বাড়িয়ে নিয়ে চলে আসি, তাহলে দেখতে পাবেন যে পাওয়ারটা আপনার কাছে কিছু মাত্র বিন্দু মাত্র আপনি বুঝতে পারবেন। তাকিয়ে দেখুন, যখন প্রথমবার আসছে তখন সাপোর্ট নিল, পরের বার যখন ব্রেক করলো তখন দেখুন এটাকে কি করলো, রিটেস্ট করলো। রিটেস্ট করে মার্কেট আমাদের লেভেল দিল এবং তারপর আবার উপর দিকে যখন চেষ্টা করছে, কিন্তু রেজিস্ট্যান্স দিচ্ছে, ধীরে ধীরে একে অগ্রগতি হচ্ছে। এখানে একটা প্যাটার্ন করলো, নিচে নামলো, এবার আবার জিতলো। সুতরাং এক কনফার্মলি যেতে গেলে এর উপর ছাড়া আপনি যাবেন না। বারবার বলছি, ৬৯,৭০০ই মনে করুন, ৭৯,৭০০-র উপরে না গেলে পরে আপনি এখানে ট্রেড করবেন না। আর আপনি যদি দেখতে চান যে এখানে কি আমাকে সিগন্যাল ইন্ডিকেটর কোনো রকমভাবে কোনো সিগন্যাল দিয়েছিল, তাহলে আপনি দেখতে পাবেন যে এই অঞ্চলের একদম টপে দেখুন সিগন্যাল দিয়েছে, শর্ট সিগন্যাল, এবং সেখান থেকে রাজি হয়েছেন, বাই দিয়েছে, আপনি নিয়েছেন। এই জায়গাটাতে মার্কেট হচ্ছে শর্ট হওয়ার পরেই বাই হয়েছে, শর্ট হওয়ার পরেই এখনও বাই হয়নি, এখনো বাই হয়নি। কিন্তু যারা ট্রেড করবেন এই অনুযায়ী বা করছেন আমার কাছে ইন্ডিকেটর নিয়ে, তারা এখানে তাকিয়ে দেখুন আপনাকে কিন্তু টার্গেট অলরেডি দিয়ে দিয়েছে। ছোট টাইম ফ্রেমে তো নয়েজ থাকবেই, ছোট ছোট মুভমেন্ট আপনি পাবেন এবং আপনি ভোগ করবেন। তাকিয়ে দেখুন এর নিচে গেছে, আমাকে টার্গেট দিয়েছে, শর্ট করতে বলেছে কার নিচে, তার নিচে গেলে পরে আপনি লেভেল পেয়েছেন। এগুলো প্রত্যেকটা লেভেল, এখানে সাপোর্ট নিচে তার পরের লেভেল পর্যন্ত যাবেন, এখানে গিয়েছে সাপোর্ট পড়ে, এর উপরে ক্লোজ করবে এই লেভেল পর্যন্ত যাবেন। দ্যাটস ইট। আবার মানে অর্থাৎ শর্ট লেভেলের সাথে সাথে আপনি এইভাবে ট্রেড করতে পারেন। আর আজকের যদি আপনি পরিবর্তিত সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে চান, তাহলে আপনি এটাকে দেখুন এবং এটাকে নোট করে নিন। দেখুন যেখানে রিভার্সাল জোন এসেছে সেই জায়গাটা থেকে মার্কেট ঘুরেছে না ঘোরেনি। ফার্স্ট রিভার্সাল জোন থেকে মার্কেট ঘুরেছে, দেখে দেখুন তো প্রথম রিভার্সাল জোন উপরের দিক থেকে মার্কেট ঘুরেছে কিনা, আবার চেষ্টা করেছে, আবার মার্কেট সেখান থেকে ঘুরেছে। তাহলে আপনি এটা দেখে যারা ট্রেড করবেন তারা পরিষ্কার প্রত্যেক দিনের, আগের দিনে কি করেনি, এটা রিভার্সাল জোন তখন এখান থেকে ঘুরেছে, অর্থাৎ ইম্পর্টেন্ট লেভেল সেখান থেকে ঘুরেছে। এর মাঝেও অনেক ইন্টারমিডিয়েটস লেভেল আছে, সেগুলো দিয়ে আপনাদেরকে আমি চার্টগুলোকে মাথা খারাপ করছি না। আপনারা এই লেভেলসগুলোকে স্ক্রিনশট করে নিন এবং সেটাকে ব্যবহার করার চেষ্টা করুন আপনাদের ট্রেডে। আমি মনে করি যে এটা ক্ষেত্রে আপনাদের সফলতা আসবে। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।